চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক আইসিবি গাজী মোহাম্মদ ইলিয়াস। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে আপনি এতিম অসহায় শিশুদের নিয়ে কাজ করছেন। কিভাবে শুরু করেছিলেন এবং এই কাজের উদ্যোগটা কিভাবে নিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি সাইক্লিং করতে খুব ভালোবাসি। আমি দীর্ঘদিন ধরে সাইক্লিং করি। তো 2010 সালে আমার মা মারা গিয়েছিলেন। তো আমি ফজরের নামাজ আদায় করে শীতের ভোরে সাইকেল নিয়ে বের হয়েছি, অনেক কুয়াশা। তো উত্তরা থেকে আমি ওই বিডি সাইক্লিস্টের এখানে আসব। তখন দেখি যে এয়ারপোর্ট 5 ফিট দূরত্ব শিশু কিছু দেখা যায় না। এয়ারপোর্ট রোডের আইল্যান্ডের মধ্যে দুটো শিশু কাঁধে ঝোলা নিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমার একটু কৌতূহল হলো, এরকম শিশু তো আমার বাসায়ও আছে, এই শীতের মধ্যে এই শিশু এরা কারা? তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, এই তোমরা কি করো এখানে, বস্তায় কি? আমি জানতাম না সেগুলো আগে সেরকম। তো বস্তায় কয়, স্যার আমরা তো রাত্রে 3টা-4টার দিকে ঘুম থেকে উঠেছি, আমরা ওই অনেকগুলো ট্রেন আসো, তো ওই সময় অনেক বোতল ভাঙারি টাঙারি পাওয়া যায়। এখন স্যার এগুলো পাইছি, এগুলো কাঁধে নিয়ে রাখছি, ভাঙারির দোকান এখনও খুলে নাই, ওই দোকান খুললে এগুলো বিক্রি করে খেয়ে তারপরে ঘুমাবো। আমাকে তোমরা রাত্রে খাও নাই? কয় যে না খাই নাই। টাকা কই পাবো? কই এগুলো বিক্রি করে খাবো। তখন আমারও মা যেহেতু মারা গিয়েছিলেন 10-12 দিন আগে, আমারও মনটা নরম, আমারও শিশু এরকম আছে। তখন আমি তাদের কাছে গিয়ে বললাম, কি তোমরা খাও নাই? কি খাবা? কয় স্যার এখন তো টাকা নাই, কিছু খেতে পারবো না। তা আমাকে চলো আমি খাওয়াবো। পরে আমি তাদেরকে ওই সময় খাবার হোটেলও খুল নাই, রুটি কলা টলা খাওয়াইলাম। দেখলাম যে তারা খুব দ্রুত সব খাচ্ছে। আমি তখন তাদের ক্ষুধার একটা যন্ত্রণা আমি বুঝতে পারলাম। সেই দিন থেকে আমি মনে হয় আজ পর্যন্ত লক্ষ শিশুকে খাওয়াইছি, শুধু ক্ষুধার যন্ত্রণার পাশে দাঁড়িয়েছি। আচ্ছা, তাদের ক্ষুধার যন্ত্রণা আমাকে, এই সকল শিশুদের ক্ষুধার পাশে দাঁড়াতে গিয়ে আমি মহা আশ্চর্য হয়ে গেছি, আমি মহা বিস্ময়কর হয়ে যায় যে এমন এই মানবিক কাজ, এই ক্ষুধার যন্ত্রণা এতিম অসহায় শিশুদের সাহায্য করতে গিয়ে, তাদের ক্ষুধাকে জয় করতে গিয়ে আমি অবাক হয়ে যাই। আমার কাছে তখন মনে হয় যে এই মানবতা এবং প্রকৃতি এবং মহান আল্লাহ মানে এক সূত্রে অঙ্গাঙ্গিভাবে গঠিত, মানে অবিচ্ছেদ্য যোগসূত্র এখানে বিদ্যমান। আপনি শতভাগ অসহায়কে আমি খুব ইজিলি ডিফাইন করতে পারি, কে শতভাগ অসহায়। তার পিছনে যদি আপনি সৎ মন নিয়ে যদি কাজ করেন, তখন মহান আল্লাহর সহায়তাকে আপনি তখন বুঝতে পারবেন, আপনি তখন অবাক হয়ে যাবেন। যেমন আমার জীবনে আমি অনেক এরকম মানবিক কাজ করেছি। যে মতিঝিলে একটা বোন, আমি যখন অফিসে আসতাম প্রতিদিন দেখতাম মানে যেন তেন অবস্থায় পড়ে থাকতেন। শারমিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস প্রতিদিন দেখছি। একদিন আমি ডিসিশন নিলাম যে না, আই উইল রেস্কিউ হার। তখন আমি সিদ্ধান্ত নিলাম, এই যে আল্লাহর সহায়তা কোথায়, আমি অফিসে গিয়ে প্ল্যান করলাম। আমি মেন্টাল হসপিটালের ডিরেক্টর সাহেবকে অনলাইন থেকে মোবাইল নাম্বার বের করে ফোন করলাম। এই যে আমি যে সাথে সাথে ওনাকে পেয়ে গেলাম, আমি একজন হাসপাতালের ডিরেক্টরকে এত সহজে পাবো বলে আমি ভাবিনি। ওই যে আমার একটা মনের চিন্তা যে আমি একটা ভালো কাজ করতেছি, এখানেই আল্লাহ সহায়তা করে। তো এই জিনিসগুলো আমাকে অবাক করে। আলহামদুলিল্লাহ, সেই বোন শারমিনকে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছি, যেহেতু একটা ইয়াং মেয়ে যেন তেন পড়ে থাকতো, আমি পোস্ট দিলাম যে আমার একজন বোন দরকার, এই মেয়েকে আমি তাকে রেস্কিউ করব, তাকে হসপিটালে নিয়ে যাব। এবং সাথে সাথে ইডেন কলেজে এক বোন বললো যে স্যার আমি থাকতে চাই আপনার সাথে। তারপরে আমি 8 দিন মেডিকেল কলেজের ওই 8 দিনের হাসপাতালে অ্যাম্বুলেন্স কল করলাম, অ্যাম্বুলেন্স ঠিক করে এবং ওই বোনটাকে আমি প্রতিদিন দেখতাম। আমি অফিসের যানজটের কারণে আমি ট্রেনে অফিসে আসতাম, এইভাবে শিশুদের সাথে পড়েছি এবং এই বোনটাকে দেখছিলাম। পরে ওই বোনকে সে স্প্রাইট খেত, স্প্রাইট দোকানদারের সাথে লিঙ্ক করে অফিসে বসে বসে যোগাযোগ করে করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই বোনের সহায়তায় অফিস শেষে তখন আমাকে এই শ্যামলী মেন্টাল হসপিটালে আমাকে আমার তো একটু সন্ধ্যা হবে, কই ইলিয়াস সাহেব আমার পিএস আপনার জন্য সিট বুকিং করে স্লিপ নিয়ে দাঁড়াই থাকবে রাত 8টা হলেও। এগুলো হচ্ছে আল্লাহর সহায়তা, এরকম হয় না সাধারণত। তখন আমি অবাক হয়ে যাই এই যে এই সহায়তাগুলো যখন পাই। তো আলহামদুলিল্লাহ সেই বোনকে আমি 6 মান্থ হসপিটালে রেখে ডাক্তার আমাকে বলছিলেন যে 3 মাস
পরে সে কথা বলবে, এবং ঠিক তাই 3 মাস পরে সে তার মায়ের মোবাইল নম্বর মুখস্থ বলছে, সে কথা বলল, তার সব কিছু বের হলো। 6 মাস পরে তার সব কিছুই পেলাম, পাওয়ার পরে সুস্থ হয়ে গেল। এখন তার পরিবার, তার এক বাবা মারা গেছে ছোটবেলায়, সে অনেক লম্বা কাহিনী আমার ফেসবুকে আমি লিখি। তো এই কাজ এখন সেই বোনকে আমি কালকেও দেখতে গেছি, 4 বছর ধরে একটা ফাউন্ডেশন আমি দিয়ে দিয়েছি, খুব ভালো আছে, আমার কাছে ছবিও আছে, কালকের ছবিও আছে। এই যে এত কিছু করেছেন, এটা কি আপনার ব্যক্তি আর্থিক থেকেই করেছেন, আর্থিক সহায়তা, নাকি কোনো এজেন্সি হেল্প করেছে আপনাকে? কোনো এজেন্সি নয়, আমার এই কাজগুলো আমি প্রথমেই জেনারেট করছি আমার নিজে থেকেই, নিজেই করছি। আর যে ফেসবুকের কথা বলছিলেন, সেটা কি আপনার ব্যক্তি ফেসবুক নাকি আমার ব্যক্তি ফেসবুক? আর কোনো ফেসবুক না, ব্যক্তি ফেসবুক। ব্যক্তি। আচ্ছা, সেই ফেসবুকে যে আপনি এই ধরনের আসলে একটা ইন্সপায়ার করছেন আপনি, সেই কারণেই দেওয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে? আমার একটাই কারণ, আমরা যেন সকলেই অসহায়কে সহায়তা করার দিকে ধাবিত হই। আমি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, মানে আমি কিভাবে একজন শিক্ষিত হতে পারি, আমি কিভাবে নিজেকে দাবি করি যে আমি একজন ভদ্রলোক, আমি ধার্মিক, আমি শিক্ষিত। এরকম একটা বোনের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, এরকম একটা শিশু না খেয়ে পড়ে আছে, অনেকগুলো শিশু, আমার ছবিও আছে অনেক, আমার ফেসবুকে ঢুকলে হাজার পাবেন এগুলো, তাদের পাশ দিয়ে আমি চলে যাই। আমি দেখেছি, আমি প্রতিদিন ট্রেন থেকে যখন আমি অফিসে যেতাম, নামার পরে অনেকগুলো শিশু দাঁড়ায় থাকতো, স্যার আসবে খাওয়াবে, তো আমি ওইদেরকে খাওয়াই আমি অফিসে যেতাম। আপনি তো শিশুদের নিয়ে কাজ করছেনই, তো আর কি ধরনের কাজ করেছেন শিশুদেরকে নিয়ে? যেমন এক সময় একটা শিশু, তার নাম হচ্ছে ফারুক, সে ট্রেন থেকে পড়ে 1 হাত 1 পা চলে গেছে। 1 হাত 1 পা চলে যাওয়ার পরে তাকে মানুষজন চিকিৎসা করাইছিল ওই পঙ্গু হসপিটালে। চিকিৎসার পরে তাকে রিলিজ দিয়ে দিছে। সে তার মা হারা, বাবা হারা। সে, আমি দেখি যে আমি ট্রেনে যাওয়া আসা করতাম, ওই রেল স্টেশনে শুয়ে থাকতো। এখন দেখি যে পোকা টোকায় 1 পায়ে, এখানে ঘা শুকায় নাই এখনো, এখানে পোকা, অনেক কষ্ট তাকে, মানে প্রতিদিন দেখি। তখন তারপরে আমি আবার সিদ্ধান্ত নিলাম যে একে আমি যতটুকু পারি চিকিৎসা করব। পরে আমি, আমার গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি, আমি বাসায় কিছু বলি না, আমি পেপার, পুরনো লুঙ্গি টুঙ্গি নিয়ে আমার গাড়িতে আরেকটা লোক ঠিক করে তাকে আমি ওই উত্তরা মহিলা মেডিকেল কলেজে নিয়ে গেছে। মনে দেখি, এগুলো কি নিয়ে আসছেন, এটা কি নিয়ে আসছেন, আমরা চিকিৎসা করতে পারবো না। চিকিৎসা করতে একটা লোক ভাড়া করে 200 টাকা দিয়ে কোলে করে আমার গাড়ি করে নিয়ে যেতাম। তারপরে উত্তরা মেডিকেল থেকে ওখানে যখন রিগ্রেট করলো, ওই কুর্মিটোলাতে নিয়ে আসলাম। কুর্মিটোলাতে এনেও ওনারাও বলে যে ওনাকে খেয়ে দেখবে, এই ছেলেকে খেয়ে চিকিৎসা। আমি বলি যে ওনার পাশে আমি আসছি না, ওর সাথে আমি আসছি না, আই এম হিজ গার্ডিয়ান, আপনি চিকিৎসা করতে অসুবিধা কোথায়? মানে তাদেরকে এত ঘৃণা করে, তখন খুব খারাপ লাগে। এক পর্যায়ে এসে ওনারাও রিগ্রেট করলো, বলে যে আমাদের এখানে চিকিৎসা হবে না, তাকে আপনি পঙ্গুতে নিয়ে যান। আমি যে আপনি রেফার করেন। তারপর আমি পঙ্গুতে নিয়ে গেলাম। পঙ্গুতে নিয়ে গিয়ে তাকেও আমি 4-5 মাস চিকিৎসা করেছি। এই ধরনের আর কত শিশুকে আপনি সাহায্য করেছেন? আলহামদুলিল্লাহ, অনেক শিশু জ্বর আসছে এরকম নীরবে শুয়ে থাকতো, আমি গায়ে ধরে দেখতাম অনেক শিশুকে। আমি এই ক্ষেত্রে ফ্যামিলি কতটা সাপোর্টিভ ছিল আপনার? না, আমি যেহেতু এরকম মানবিক সৎকর্মগুলো করতাম, আমার ওয়াইফ শি ইজ এক্সিলেন্ট, আমার পারিবারিকভাবে সবাই আমাকে ভালো বলতো, এবং আমার বন্ধু বান্ধবরা সবাই বলতো ইলিয়াস খুব ভালো কাজ করে। আপনার ক্ষেত্রে কি মনে হয় যে শিশুরা এভাবে অসহায় হয়ে যাচ্ছে এবং শিশুরা যে ধরনের প্রবলেম ফেস করছে, এটির পিছনে কি কোথাও না কোথাও সমাজে দায়ী কিনা, বা কি কারণে আসলে শিশুদের এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে? আমি কোনো একটা শিশু যেদিন প্রথমে রাস্তায় একাকী বের হয়, তাকে আমি বলবো, শুনতে যদিও খারাপ শোনায়, তাকে আমি বলবো যে আমাদের সমাজের এবং প্রশাসনের দেখা উচিত, মানে মার্ডার কেজের আসামি মতো। মার্ডার কেজের আসামি পেলে যেভাবে ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি। একজন শিশু, সে কেউ নাই, সে রাস্তায় একা আসছে, হাউ কাম, এটা কীভাবে সম্ভব? সে শিশু। আমরা যদি শিশুর সংজ্ঞাটা নিজেকে অনুধাবন, আমার শিশুকে নিয়ে যদি আমি ভাবি, তাহলে সেরকমই ভাবা উচিত। শিশুটা, এই শিশুগুলো আমি দেখছি, যদি সে একাকী বের হয়ে এইসব পথঘাটে চলে আসে এবং 15-20 দিন যদি থেকে যায়, তাহলে তাকে আর ঘরে ফিরানো যায় না, ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তারা কারণে এই এডিক্টেড হয়ে যায়। আমি এমনও শুনেছি, এমন ওষুধের নাম তারা বলে, যেগুলো আমার অবাক লাগে, গা চমকে ওঠে। কারণ তারা যেখানে ঘুমায়, সেখানে আপনি 2 মিনিটও দাঁড়ায় থাকতে পারবো না, 1 মিনিটও দাঁড়ায় থাকতে পারবো না। তারা বাধ্য হয়ে ওই
নেশা করতে হয়, ওই বিভিন্ন ট্যাবলেট ওগুলো খায়। আচ্ছা, এখন কি আপনার শিশুদের নিয়ে কোনো সংস্থা আছে নাকি ব্যক্তি কারোর? আমি নিজে যা পারি করি, আর আমার দু চারজন বন্ধু বান্ধব আছে আমার এই কাজগুলো দেখে ইলিয়াস তোমাদের সাথে আমাকেও রেখো, তখন আমি বলি যে আমি কাউকেই বলি না, আমি যে ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি মা, শিশু এবং বোনদেরকে নিয়ে কাজ করেন, তো বাবাদেরকে নিয়েও কি কাজ করা হয় কিনা বা ভাইদেরকে নিয়েও কাজ করা হয়? আমি সকল অসহায়ের প্রতি, যাদেরকে আমি শতভাগ অসহায় আমার নিজে ডিফাইন করতে পারি, আমি তাদের পিছনে ছুটি। তবে আমার এক্ষেত্রে আমি বেশি পেয়েছি শিশু, বোন এবং মাদেরকে বেশি পেয়েছি। অনেক মাকে আমরা তো রাস্তাঘাটে অনেক ছেলেদেরকেও দেখি যে তারা ভিক্ষা করছে কিংবা খুব বাজে সিচুয়েশন ফেস করছে, আমি অনেক বয়স্ক মানুষদেরকেও দেখেছি রাস্তায় পড়ে থাকতে। অসহায় যদি মনে করি, আমি চেষ্টা করি তাদেরকে সুরক্ষিত করার জন্য। বিশেষ করে মেয়ে শিশুদের কঠিন এক জীবন তারা পার করে, আমি তাদের এগুলোকে বলি নীরব যন্ত্রণা। তারা নীরবে কাঁদে কিন্তু কিছু করতে পারে না। এই নীরব যন্ত্রণার রেটকে আমরা যত দ্রুত কমাতে পারবো, ততই এই পৃথিবীটা শান্তি হবে, আমরা শান্তি পাবো। এবার আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই, আপনার শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আমার বাড়ি চট্টগ্রাম জেলায় পটিয়া। আমি ওখানে স্কুল AS রাহাত আলী হাই স্কুল থেকে পড়েছি। মহসিন কলেজ হয়ে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি LLB পাস করেছি, ব্যাংকিং ডিপ্লোমা পাস করেছি ফার্স্ট পার্ট। তারপরে আমি আপনার LLB এবং ব্যাংকিং ডিপ্লোমাটা আমি সার্ভিস জীবনে নিয়েছি। আমি ক্লাস 1 অফিসার হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে 1995-এ জয়েন করেছিলাম। তো আমার সেই জীবনটা সুখকর ছিল না। আমি ব্যক্তিগতভাবে আসলে একটু প্রতিবাদী মানসিকতার মানুষ, যে কারণে আমার সার্ভিস জীবনটা খুবই সুখকর হয়নি। আমরা একটু জানতে চাই যে মানবিক যে কাজগুলো আপনি করছেন, মানুষদেরকে বা সমাজকে কি মেসেজ আপনি দিতে চাইছেন? সত্য মানবতার সাথে মহান আল্লাহ এবং এই প্রকৃতির দারুণ এক যোগসূত্রকে আমি পেয়েছি। আমরা যদি শতভাগ মানবিক হই, মহান আল্লাহর তরফ থেকে অসাধারণ শান্তি বিরাজ করবে। আমরা যদি এই সকল অসহায় মানুষকে নীরবে কাঁদাতেই রাখি, তাহলে কখনো আমরা শান্তির দেখা পাবো না। আমাদের মাথার মধ্যে সুবুদ্ধি তখনই আসবে যখনই আমরা অসহায়ের পানে থাকি। তো আজকে সকালেও আমি অসহায়দের নিয়ে, আমি তো লেখালেখি করি, অনেক লিখি। আমি আজকেও একটা কবিতা লিখেছিলাম, মাঝে মাঝে কবিতাও লিখি। তো আপনি বললে তাহলে আমি ওটাও পড়ে শোনাতে পারি। জি অবশ্যই, আপনি একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। ভালোবাসি অসহায়ের সুখকর হাসি, অসহায়ের পাশে যেন সব সময় থাকি। খোদার সন্তুষ্টি সেখানে, প্রকৃতির সুবাতাস সেখানে। অসহায় এতিম শিশুর ক্ষুধার যন্ত্রণা, তখনই হয় এই পৃথিবী অশান্তির কারখানা। এ প্রকৃতির অসহনীয় যত অশান্তি দুর্যোগ, অসহায়ের সেবা করে তা দূর করার বড় সুযোগ। আমরা যখন সত্য মানবতাহীন, স্রষ্টাও তখন আমাদের প্রতি মায়া দয়াহীন। সৃষ্টি করছি আমরা নিরপরাধ মানুষের নীরব কান্না, যা হলো স্রষ্টার একেবারেই মানা। তাই বলছি আসুন অসহায়ের পাশে থাকি, স্রষ্টার সৃষ্টি সুখের কাজ করি, এই পৃথিবীকে সবসময় আমাদের অনুকূলে রাখি। নিরপরাধ হত্যা সহ অমানবিক আচরণকে না বলি, এতিম অসহায় শিশু সহ সকল অসহায়ের পাশে থাকি, স্রষ্টাকে সবসময় খুশি রাখি। মনে রাখবেন, স্রষ্টা আমাদের জন্য তার চেয়ে অনেক বেশি রাজি। স্রষ্টার আনুকূল্য আমাদেরকে রাখে চমৎকার প্রফুল্ল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনিও ভালো থাকবেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।